হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব কেন গাছের পাতা কুঁকড়ে যায় এবং গাছের পাতা কুঁকড়ে গেলে কি ওষুধ প্রয়োগ করবেন সেই বিষয়টি নিয়ে। ভিউয়ার্স, ছাদ বাগানের গাছের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া এবং গাছের গ্রোথ থেমে যাওয়া। এই বিষয়টা নিয়েই আজ আলোচনা করব। তো স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লেমন্তিন ম্যান্ডারিন। এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দিচ্ছে। ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য খুবই উপযুক্ত একটি জাত। আমি এটিকে খুবই ছোট অবস্থায় ছাদ বাগানে রোপণ করে দিয়েছি। এটি হচ্ছে ওয়ারেন্টিয়াম রুট। বিভিন্ন ধরনের রুট পেয়ে যাবেন আপনারা, যেমন জাম্বুরা রুট, তারপরে আরো অন্য অন্য রুট রয়েছে। তার ভিতরে ওয়ারেন্টিয়াম রুটটা সবচেয়ে ভালো রুট। এটি একটি বিশ্ববিখ্যাত মানের রুট। এটি গ্রাফটিং এর চারা, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রাফটিং করা। খুবই ছোট অবস্থায় আমি কয়েকদিন আগে রোপণ করে দিয়েছি এটিকে 18 লিটার একটি বালতিতে। এই দেখতে পাচ্ছেন। বর্ষার সময় অবশ্যই মাটি প্রস্তুতের ক্ষেত্রে খেয়াল রাখবেন এবং এই টবের গোড়ায় নিচে অবশ্যই ছিদ্র করে দিবেন যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে। যেন ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার গাছের গোড়ায় পানি জমে যাবে এবং গাছটি মারা যাবে। আমরা সবাই জানি, যারা কম বেশি বাগান করি, কম বেশি গাছ লাগাই, তারা সবাই জানি যে ছাদ বাগানের টবে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু বিশেষ করে সাইট্রাস গাছগুলো মারা যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো বৃষ্টির সময় আরেকটি জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে টবের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মে, ঘাস জন্মে। এইগুলো আপনারা অবশ্যই পরিষ্কার করে দিবেন এবং সব সময় টবের মাটিকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। আমি মিডিয়া হিসেবে দিয়েছি পচা গোবর, মোটা বালি, কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ দেইনি। তো মাশাআল্লাহ খুব সুন্দর গ্রোথ। খুব অল্প দিনের ভিতরেই গাছটি ঝোপালো হয়ে গিয়েছে এবং আমার প্রধান উদ্দেশ্য হলো গাছটিকে প্রথমে ঝোপালো করা এবং সুন্দর একটি শেপ দেওয়া। ছাদ বাগানে গাছ যদি ঝোপালো না হয়, খুব সুন্দর শেপ না হয়, তাহলে কিন্তু সেটি ভালো দেখাবে না এবং এর থেকে কাঙ্ক্ষিত ফলন পাবেন না। তাই ছাদ বাগানের গাছ যত লম্বা কম হবে তত ভালো হবে। একদম ঝোপালো বট গাছের মতো করার চেষ্টা করবেন, তাহলে ফলনও বেশি পাবেন। তো ভিউয়ার্স, কোনো প্রকার সার ওষুধ দেয়নি, তারপরেও এই জাদুকরি গ্রোথের কারণ হচ্ছে পচা গোবর, যেটিকে জৈব সার বলি আমরা। আপনার পচা গোবর, কিচেন কম্পোস্ট দিয়েও ছাদ বাগানে গাছ রোপণ করতে পারেন। চেষ্টা করবেন সার ওষুধ যত কম দেওয়া যায়, কারণ ছাদ বাগানের গাছের ফলগুলো অর্গানিক পদ্ধতিতে ফলানোর চেষ্টা করবেন, কারণ এগুলো ফ্যামিলির চাহিদা এবং নিজের চাহিদা পূরণের জন্য। তো যাই হোক, মূল বিষয় আসি, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু নতুন করে আবার গ্রোথ শুরু হয়েছে। এই যে কচি পাতাগুলো একদমই লিকলিকে নরম এবং খুবই রসালো, কিন্তু এই দেখতে পাচ্ছেন এই কচি পাতাগুলো খুবই রসালো। ঠিক এই সময়তে লাল মাকড়ের আক্রমণ হবে এই গাছে। এই এই জালি পোতাগুলোতে কিন্তু লাল একটা মাকড়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, এই লাল মাকড়ের আক্রমণ হবে এবং গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে। গাছের পাতা কুঁকড়ানোর এই একটাই কারণ, সেটা হচ্ছে লাল মাকড়। অন্য অন্য পোকা লাগলে হয়তো আপনার পাতা খেয়ে ফেলবে অথবা অন্য কোনো সমস্যা হবে, কিন্তু গাছে যখন লাল মাকড়ের আক্রমণ হবে তখন ঠিক এই পাতাগুলো ঘুচায় যাবে, মানে পাতাগুলো একদম কুচকে যাবে, কুঁকড়ে যাবে, যেটাই বলি না কেন আমরা। তো এই পাতাগুলো কুঁকড়ে যাওয়ার সাথে সাথে আপনার এই গাছের গ্রোথ কিন্তু একেবারে থেমে যাবে এবং এক সময় দেখবেন হয় এই পাতাগুলো পচন লেগে গেছে, না হয় এই পাতাগুলো পুড়ে যাওয়ার মতো মরে যাচ্ছে। তো এই যে যে বয়স্ক পাতাগুলো, এই পাতাগুলোতে কিন্তু কখনোই মাকড় আক্রমণ করবে না। মাকড় আক্রমণ করবে এই ধরনের রসালো নরম ডোগাগুলোতে। তো ভিউয়ার্স, ঠিক এই সময়তেই আপনারা দুইটি ওষুধ প্রয়োগ করবেন। সেটি হচ্ছে, তার একটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভার্টিমেক। ভার্টিমেক এটি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। এটি মাকড়নাশক হিসেবে খুবই পরিচিত। এই ভার্টিমেক ওষুধটা আপনারা প্রতি লিটারে 1 মিলি, আবারও বলি প্রতি লিটারে 1 মিলি হারে সকালে অথবা বিকালে এই
গাছটিকে সুন্দর করে ওষুধ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিবেন। এবং মাকড়ের আক্রমণ যদি গাছে নাও থাকে তাহলেও কিন্তু আপনারা প্রতি 10 দিন অন্তর অন্তর অথবা 1 সপ্তাহ 15 দিন অন্তর অন্তর একবার এই মাকড় নাশক দিয়ে স্প্রে করে দিবেন। তাহলে আপনার গাছের পাতা কিন্তু আর কখনোই কুঁকড়ে যাবে না। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আপনাদের গাছগুলোকে এইভাবে স্প্রে করতে পারেন, তাহলে কখনোই গাছের পাতা কুঁকড়াবে না এবং আপনার গাছের গ্রোথ থেমে যাবে না। আর যারা ছাদ বাগানি ভাইরা আছেন, গাছের গ্রোথ এভাবে ধরে রাখার জন্য আর কি কোনো উপায় আছে সেটা জানতে চাই। যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের সুন্দর পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।